41তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ইংলিশ গ্রামার অংশে আসা প্রশ্ন। আই উইল নট লেট ইউ গো। এখানে প্রশ্নে বলা হয়েছে গো কি। অপশনে দেওয়া আছে ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল, ভার্বাল নাউন। বাক্যের স্ট্রাকচারের দিকে যদি আমরা তাকাই তাহলে এখানে দেখা যাচ্ছে লেট আছে, লেটের পর একটি অবজেক্ট আছে কারণ সাবজেক্ট হচ্ছে আই, ইউ হচ্ছে অবজেক্ট, অবজেক্টের পর গো মানে ভার্ব আছে এবং ভার্বটি কিন্তু বেস ফর্মে আছে। আমাদের বলতে হবে গো কি হিসেবে বসেছে। এখানে বোঝা যাচ্ছে যে গো হচ্ছে ইনফিনিটিভ হিসেবে বসেছে। তবে প্রশ্ন জাগতে পারে যে ইনফিনিটিভে সাধারণত টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। এইখানে তো মূল ভার্বের বেস ফর্ম আছে ঠিকই, কিন্তু কোনো টু নেই, টুটা উচ্চ আছে। এই ধরনের ইনফিনিটিভকে সাধারণত বেয়ার ইনফিনিটিভ বলা হয়, যেখানে টুটা উচ্চ থাকে। কখন কখন বেয়ার ইনফিনিটিভ বাক্যে বসে তার একটা স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটি হচ্ছে এরকম: যদি সামনে লেট থাকে, লেটের পর যদি একটিমাত্র অবজেক্ট থাকে, অবজেক্টের পর সাধারণত বেয়ার ইনফিনিটিভ বসে। মনে রাখতে হবে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে এরকম হয়, যেরকম দে লেট আস প্লে। দে হচ্ছে সাবজেক্ট, লেট রয়েছে ভার্ব হিসেবে, এরপরে অবজেক্ট, অবজেক্টের পর বেয়ার ইনফিনিটিভ হিসেবে প্লে বসেছে। এখানে প্লে হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। এই ধরনের শুধুমাত্র লেটই নয়, আরও কিছু কিছু ভার্ব আছে, অল্প কিছু ভার্ব, যে ভার্বগুলোর পরে সাধারণত বেয়ার ইনফিনিটিভ বসে অ্যাক্টিভ ভয়েসে। সেই ভার্বগুলো কী কী? লেট, মেক, সি, হেয়ার, ফিল, ওয়াচ, নোটিস। এই ভার্বগুলোর পরে যদি অবজেক্ট থাকে, অবজেক্টের পর যদি কোনো ভার্ব থাকে মূল ভার্বের বেস ফর্মে, তাহলে বুঝতে হবে সেটি হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। বাকি এই ভার্বগুলোর অবস্থান দেখেই আমরা বুঝতে পারবো পরের ভার্বটি যেটি বেস ফর্মে রয়েছে সেটি বেয়ার ইনফিনিটিভ হবে। তাই এই ভার্বগুলো আমাদের মনে রাখতে হবে। আমি উদাহরণ দিয়ে দিয়েছি, হি মেড মি ডু দ্য ওয়ার্ক। এই যে শুরুতে মেড এই ভার্বটি আছে, এখানে ছিল লিস্টে। এরপরে অবজেক্ট আছে মি, মির পরে আরেকটি ভার্ব আছে ডু বেস ফর্মে, এটি কিন্তু বেয়ার ইনফিনিটিভের উদাহরণ। এই ডুটি হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। আবার আই হার্ড হিম সিং, এখানে হার্ড আছে শুরুতে ভার্ব হিসেবে, এখানে লিস্টে আছে হেয়ার, হেয়ারের পাস্ট ফর্ম হার্ড। তারপরে অবজেক্ট আছে হিম, হিমের পর যে আরেকটি ভার্ব আছে বেস ফর্মে, সেই ভার্বটি কিন্তু বেয়ার ইনফিনিটিভ। তার মানে আই উইল নট লেট ইউ গো, লেট সামনে একটি ভার্ব আছে, ভার্বের পর একটি অবজেক্ট আছে, অবজেক্টের পর আরেকটি ভার্ব বেস ফর্মে আছে, টুটা এখানে মনে মনে উচ্চ আছে, তাই এটি বেয়ার ইনফিনিটিভের উদাহরণ। কিন্তু বেয়ার ইনফিনিটিভ যেহেতু অপশনে নেই কিন্তু ইনফিনিটিভ অপশনে রয়েছে, তাই আপাতত ইনফিনিটিভকেই আমরা সঠিক উত্তর হিসেবে ধরে নেব।